নেটওয়ার্কিং এর গুরুত্ব এবং তাৎপর্য, মানুষের সাথে যখন নেটওয়ার্ক তৈরি হয়, তার সাথে যখন সম্পর্ক স্থাপন হয়, তখন আমার তার যে কি অভিজ্ঞতাগুলো সেগুলো আমি নেই। নেটওয়ার্কিংটা খুবই খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস হয়ে দাঁড়াইছে। আমি আপনার সম্পর্কে, পারস্পরিক সম্পর্কে জানবো এবং একটা সহযোগিতার মন মানসিকতা তৈরি হবে বা আমি কি তৈরি করে ফেলবো, তখন এটা কি একটা ভালো নেটওয়ার্কিং, এটা মূল নেটওয়ার্কিং বলা হয়। তো যার যত বেশি পরিচিতি সে তত বেশি বিজনেস ভালো করতে পারে। নেটওয়ার্কিং আপনার আমরা মূলত কয়েক ভাবে করতে পারি। নেটওয়ার্কিংটা খুবই খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস হয়ে দাঁড়াইছে। আমি একটা এক্সাম্পল আপনাকে বলি, সেটা হচ্ছে আজকে রমজান চলতেছে। তো আজকে আমি লিঙ্কডইন খুব ভালো একটা প্ল্যাটফর্ম, যারা প্রফেশনাল থাকে তাদেরকে। তো আমি একজনকে রিকোয়েস্ট পাঠাইছি যে কিনা আমাদের মতোই একটা এজেন্সি ডেভেলপ করছে, সফটওয়্যার এজেন্সি। তো তাকে আমি রিকোয়েস্ট পাঠাইলাম যে ভাই আমিও সফটওয়্যার কোম্পানি বানাইছি, আপনার সঙ্গে কথা বলতে পারলে ভালো লাগতো। তো সে খুব ইন্টারেস্ট ফিল করলো। তো তারপরে সে হচ্ছে একটা মিট আপের প্রোগ্রামের লিঙ্ক দিল। সে বলতেছে যে ভাই বসুন্ধরাতে আজকে একটা ইফতার প্রোগ্রাম আছে, আপনি চলে আসেন। এখন আমার যাওয়ার খুবই ইচ্ছা ছিল। আমার বাসা থেকে যেখানে ইফতার প্রোগ্রাম প্রায় 15 কিলোমিটার রাস্তা, তারপরে আমি যাইতাম। কেন যাইতাম? ওখানে গেলে কি হইতো, কাচ্চি খাওয়াবে ব্যাপারটা এরকম না। ওখানে গেলে বেশ কিছু ভালো ভালো কোম্পানির সিইওদের সঙ্গে দেখা হইতো, তাদের সাথে নেটওয়ার্ক হইতো। তাদের নেটওয়ার্ক হয়ে লাভ কি, তাদের এই নেটওয়ার্ক থেকে আমি কোনো একটা অপরচুনিটি পেলেও পেতে পারি। এই যে একটা 100%। অপরচুনিটি পাবো, এই অপরচুনিটি পাওয়ার জন্য আমাকে একটা লং রিলেশনশিপ মেনটেন করতে হবে। আদারওয়াইজ হুট করে আমি কাউকে যদি বলি যে ভাই আমাকে একটা জব দেন, আসলে সে বিরক্ত হবে। তার সঙ্গে কথা নাই, বার্তা নাই, পরিচয় নাই, তার কোনো রিলেশন নাই। আপনি হুট করে কোন একটা সুযোগ সহযোগিতা চাইবেন, সে বিরক্ত হবে। আপনি সেই সুযোগ সহযোগিতা তখনই চাইতে পারবেন যখন তার সাথে আপনার অনেক দিনের একটা রিলেশনশিপ থাকবে। এই রিলেশনশিপ বিল্ড আপ করাই হচ্ছে নেটওয়ার্ক। আমরা নেটওয়ার্ক সম্পর্কে একটু জানবো যে আপনি নেটওয়ার্কিং মানে আপনি আসলে মাসুম আপনি কি বোঝেন, আসলে একটু ক্লিয়ার করে বলেন তো যে আপনার কাছে নেটওয়ার্কের ডেফিনিশনটা কিরকম? নেটওয়ার্কিং এর ডেফিনেশনটা এরকম যে আপনার পারস্পরিক শুধু সম্পর্ক না, আসলে সম্পর্কের সাথে যে এই চেনা জানা এটা না, পারস্পরিক সম্পর্ক থাকবে এবং আপনার সহযোগিতার সম্পর্ক তৈরি হবে। মানে আপনি রাইট। আপনি শুধু আমি আপনাকে চিনি, আমি আপনাকে চিনি, এটা এটা না, এটা তো সকলেই চিনে। কিন্তু যখন আমি আপনার সম্পর্কে, পারস্পরিক সম্পর্কে জানবো এবং একটা সহযোগিতার মন মানসিকতা তৈরি হবে বা আমি কি তৈরি করে ফেলবো, তখন এটা কি একটা ভালো নেটওয়ার্কিং, এটা মূল নেটওয়ার্কিং বলা হয়। মানে এরকমই আমি আমার যেটা কি আমি কাজ করি, এইরকমই একটা বিশ্বাস আমি মনে করি। এক্স্যাক্টলি। এই নেটওয়ার্কটা যে কি লেভেলের মানুষের লাইফে ইম্প্যাক্ট ফেলবে, এটা হয়তো আমরা যারা কলেজ লাইফ, ইউনিভার্সিটিতে পড়ি তারা হয়তো বুঝবো না। যখন আপনি কর্পোরেট লাইফে আসবেন অথবা মার্কেটিং জব করবেন অথবা আপনি নিজে একটা বিজনেস করবেন, স্পেশালি যদি আপনি বিজনেস করেন ভাই, তাহলে নেটওয়ার্কের বিকল্প নাই। আপনার কয়টা পরিচিত মানুষ আছে এটার উপর ডিপেন্ড করে আপনার বিজনেস কতটুকু ভালো হবে। আপনারা যারা মোটামুটি ফেসবুকে 100%। থাকেন দেখবেন অনেকেই বিজনেস করতেছে, কিন্তু যার যত বেশি পরিচিতি সে তত বেশি বিজনেস ভালো করতে পারতেছে। যার যত বেশি এখানে পরিচিতি। এই নেটওয়ার্কিং এর সবচেয়ে বড় একটা অপরচুনিটি যে আপনি যদি নেটওয়ার্কিং তৈরি করতে পারেন, যতই আপনার জব রিলেটেড হোক বা কি আপনার ব্যবসা ক্ষেত্রে একদম পুরো কম্পিটিশন হোক, কিন্তু আপনার সহজেই সেখানে মানে উন্নয়ন করা সম্ভব। কারণ আপনাকে মানুষ চেনে এবং দশটা এক্স্যাক্টলি। দশটা মানুষের মধ্যে আপনাকে ওই একজনকেই চিনে নেবে এবং আপনার কাছেই সব তথ্য নেবে। এটা একটা বড় এক্স্যাক্টলি। একটা নেটওয়ার্কের মানে বেনিফিট, নেটওয়ার্ক যদি থাকে। এক্স্যাক্টলি। আমি এখানে আমাদের এক্সপিরিয়েন্সটা শেয়ার করি মাসুমুর, সেটা হচ্ছে যে আপনার সাথে মিলে যাবে হয়তো। যে আমরা কি করতেছি, আমি একটা বিজনেস করতেছি আমাদের সফটওয়্যার কোম্পানি। এখন আমার এই সফটওয়্যারটা বিভিন্ন ক্লায়েন্টের কাছে সেল করব। যেসব ক্লায়েন্ট আমাকে চিনে না তাদের কাছে আমি সেল করব। এখন তাদের সাথে সেল করার জন্য আমার কি করতে হয়, আমি তাদেরকে ডিরেক্ট কি করতে পারি, মেইল করতে পারি, এসএমএস করতে পারি বা ফোন করে বলতে পারি যে ভাই আমি এই সফটওয়্যারটা বা এই ওয়েবসাইট সেল করতে চাই, আপনি নেবেন কিনা। আপনি ডিরেক্ট করবেন, আপনাকে সে ডিরেক্ট একবার রিফিউজ করে দেবে, সে জীবনেও নিবে না। হ্যাঁ, এখন আমরা যেটা করতেছি কি, তাকে আমরা সোশ্যাল মিডিয়াগুলোতে ফলো করতেছি, তাকে সোশ্যাল মিডিয়াতে লাইক দিচ্ছি, তার ফেসবুক কমেন্ট পোস্টে কমেন্ট করতেছি, সে কি করতেছে না করতেছে এগুলো পর্যবেক্ষণ করতেছি, করে প্রত্যেকদিন হাই ভাই কেমন আছেন, ভালো আছেন, খাইছেন, কি করতেছেন আজকে, এইরকম করে মোটামুটি অনেক দিন, 10 দিন, 15 দিন, 1 মাস পর্যন্ত রিলেশনশিপ বিল্ড আপ হয়। এর আগ পর্যন্ত আমরা কখনোই বলতে পারি না যে ভাই আমার ওয়েবসাইট নেন।
শুধু রিলেশন বিল্ড আপ করতেছি, শুধুমাত্র রিলেশনশিপ বিল্ড আপ করে যখন তার সাথে মোটামুটি খুব ভালো সম্পর্ক হয়ে গেছে, এখন এসে বলতেছি ভাই আমি তো এই বিজনেস করি, আপনার দেখেন তো এই সার্ভিস গুলো লাগে কিনা। কত পরে এসে বিজনেসটা আসলে এখন এইরকম হয়ে গেছে। হ্যাঁ, তো আপনাকে আগে রিলেশনশিপ বিল্ড আপ করতে হবে। তো এই রিলেশনটা বা এই কমিউনিটিটা যদি আপনার আগে থেকেই স্টুডেন্ট লাইফ থেকেই থাকে, তাহলে কিন্তু আপনি বিজনেস করেন আর মার্কেটিং এ কাজ করেন, যাই করেন আপনার কিন্তু সমস্যা হবে না। অথবা আপনি জব পাওয়ার ক্ষেত্রে, এখন জব এটা পাওয়ার বিশ্বাস ক্ষেত্রে করি আমি। মাসুম আপনি খেয়াল করে দেখবেন যে অনেক ছেলেপেলে আছে জবের ক্ষেত্রে প্রচুর সমস্যা হচ্ছে, জব পাচ্ছে না। আপনার কাছে এবং কি মনে হচ্ছে যে এদের যদি নেটওয়ার্ক ভালো থাকতো তাহলে জবের সমস্যা হইতো? না, 100% আপনার এইটার বড় ইস্যু এখন যে আমাদের চাকরির বিষয়ে একটা ইফেক্ট আছে, সেটা হলো প্রতারণার। আমার নেটওয়ার্কিং যদি না থাকে, আমার গাজীপুরে ধরেন যে আমার স্কাউটিং একটা এজেন্ট, আমাকে অফার করা হয়েছে যে সেখানে কোম্পানিতে থাকা খাওয়া এভরিথিং সবকিছু দিবে, আবার কি আপনার 15 থেকে 20 হাজার টাকা বেতন। তো প্রথমেই আমার একটু জিনিসটা এভাবে মনে হলো যে কি আমি আসলে এত কি সম্ভব। তারপরে আমি আমার যেই ওখানকার নেটওয়ার্ক, যে আমি আমার যে সদস্য, তার মাধ্যমে আমি তথ্যটা নিলাম যে আসলে এই তো উনি একদিন পর বা 2 দিন পর এটার তথ্যটা দিলেন যে আসলে এরকম কিছু না, এটা ভুয়া। তাহলে আমি কি এখানে কিন্তু একটা নেটওয়ার্কের জন্য আমি একটা বড় একটা ফাঁদ থেকে কিন্তু বেঁচে গেলাম। এক্স্যাক্টলি, এবং এক্স্যাক্টলি। এই এই- এই- এই এই জিনিসটাই কিন্তু আবার কি করে, যদি আমি মানে সরাসরি কোনো ভালো চাকরিতে জন্য যাই, তখন আমার একটা নেটওয়ার্ক যদি তৈরি থাকে, বা আবার ওই রিলেটেড কেউ না কেউ আমাকে হেল্প করবে, এবং কোনো না কোনো উপায়ে আমি তার কাছে কোনো সহযোগিতা পাবো। হয় বোর্ডে, ভাইবা বোর্ডে আমাকে কেউ জানবে, অথবা আমি ভাইবা বোর্ডে ঢোকার আগে বা কি আমি কোনো কি পরীক্ষা দেওয়ার আগে কোনো একটা কি মানুষের সাথে আমার পরিচয় হবে, যে আমি তোমাকে চিনি। এই এই একটা কথাতেই কিন্তু আমার কি ওই ওই দিনের পুরো অ্যাসিড আমি মানে মনে করি যে কি সেদিনের আমি অর্জন করে ফেলছি ওই একটা কথাতে। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। আসলে এটা আসলে আনবিলিভেবল একটা বিষয়, নেটওয়ার্কিংটা খুবই ইম্পর্টেন্ট। এটা কি আমার গুরুত্বটা আসলে ভাবে বুঝি না আসলে। এটার জন্য আসলে মানে আমাদের হয় কি, এমনি এমনি যতটুকু পরিচয় হয় এতটুকুই, কিন্তু আমরা এটা ইন্টেনশনালি যে নেটওয়ার্ক করতে হবে, এটা আমরা আসলে ওইভাবে চিন্তা করে করি না। হয়তো এমনি এমনি পরিচয় হয়ে গেছে, কথাবার্তা বলি, ভাল লাগে, দ্যাটস ওকে। কিন্তু আমি যেই ফিল্ডে কাজ করব, যেটা আমার ভালো লাগে, ওই ফিল্ডের লোকজনদের সাথে যদি আমার একটা ভালো নেটওয়ার্ক থাকে, তাহলে ওই সেক্টরে অনেক ভালো কিছু করা সম্ভব, অনেক অপরচুনিটি পাওয়া সম্ভব, যেটা হয়তো আমরা ইউনিভার্সিটি, এসএসসি, ইন্টারমিডিয়েট গুলো সেক্টরে আমরা জানি না। আপনি দেখবেন যে আমরা যখন কলেজে পড়ি বা ইউনিভার্সিটি পড়ি, আমাদের বড় ভাইদের সঙ্গে আমাদের রিলেশন নাই। বড় ভাইরা কি করছে না করছে জানি না, কোন কোম্পানিতে জব করে কি করে জানি না। অথচ যদি আমাদের ওনাদের সাথে রিলেশন থাকতো, তাহলে যে কত অপরচুনিটি পাইতাম। অথবা হয়তো দেখা গেল যে ওই বড় ভাইয়ের কোম্পানিতেই আমি ইন্টারভিউ দিতে গেছি, ওই বড় ভাই হয়তো ভাইবা বোর্ডে বসে আছে, তাই না? তো এইরকম বিভিন্ন হ্যাঁ, বিভিন্ন অপরচুনিটি আসলে ওয়েট করে, সেগুলো আমরা আসলে বুঝি না। মাসুম, আমরা আমরা যেহেতু মানে রমজান মাস, আমরা খুব বেশি আসলে লং করব না ভিডিও ইয়েগুলা, লাইভ সেশনটা। আমাদের লাস্ট কোশ্চেন সেটা হইতেছে যে আমরা এতক্ষণ বুঝলাম যে নেটওয়ার্কিংটা আসলে কিভাবে, মানে নেটওয়ার্কিং জিনিসটা গুরুত্ব এত কেন, এটা বুঝলাম, যেটা প্রচুর গুরুত্বপূর্ণ আছে। কিন্তু সবচেয়ে সমস্যা যেটা হচ্ছে, সেটা নেটওয়ার্কিংটা করব কিভাবে। আমি তো আসলে জানি না যে কিভাবে একজনের সাথে কমিউনিকেট করতে হয়, নেটওয়ার্ক করতে হয়। এটার কোনো পলিসি আপনার জানা আছে কিনা যে কিভাবে আমি শুরু করতে পারি? আমি আজকের সেশন থেকে বুঝলাম যে হ্যাঁ, নেটওয়ার্কিং খুব গুরুত্বপূর্ণ, আমি নেটওয়ার্কিং করতে চাই। এখন আমি এটা করবো কিভাবে আসলে? জি। নেটওয়ার্কিং আপনার আমরা মূলত কয়েকভাবে করতে পারি। আমাদের বাংলাদেশের প্রেক্ষাপট অনুযায়ী আমরা যে নেটওয়ার্কের প্রথম অনলাইন যে প্ল্যাটফর্ম, সেগুলোর মাধ্যমে, যেমন লিঙ্কডইন, আপনার ফেসবুক, টুইটার, এবং ফ্রিল্যান্সিং যেটা যারা করেন, আপনার আপওয়ার্ক, ফাইবার, অন্যান্য যে কি এগুলোর মাধ্যমে আমরা করতে পারি। আরেকটা জিনিস, আরেকটা হলো যে আপনার ইভেন্ট এবং বিভিন্ন কনফারেন্স যে অংশগ্রহণ করা, বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করা, যেমন আমাদের বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, বিভিন্ন কনফারেন্স, যেটা আপনি বলেছেন যে কি কনফারেন্সে আমরা যদি অংশগ্রহণ করি বিভিন্ন মানুষের সাথে তৈরি, এটা একটা কনফারেন্সে গেল। আপনার 3 নম্বর হইলো যে
গিভ অ্যান্ড টেক একটা কথা আছে যে কিকা আপনি শুধু আহ, সাহায্য নিবেন না, সাহায্য করবেন, এরকম একটা মন মানসিকতা করলে যে কোনো সময় যে কোনো কারোর সাথে আপনার নেটওয়ার্কিং তৈরি হতে পারে। এবং আরো সহজ করে আরো একটা মাধ্যম আছে আমাদের, বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্ম, যেগুলোর মাধ্যমে কিন্তু আমরা প্রতিনিয়ত নেটওয়ার্কিং তৈরি করতে পারি। এবং আমার কাজের মাধ্যমেও সেগুলোর অভিজ্ঞতা, আমার যে অভিজ্ঞতাগুলো আছে সেই অভিজ্ঞতাগুলো শেয়ার করি, দক্ষতাগুলো শেয়ার করি এবং প্রচার করি, ব্র্যান্ড আমাকে উপস্থাপন করি, তো অটোমেটিক কিন্তু আমার ওই মানুষগুলো তৈরি হয়ে যাচ্ছে। তো আমাদের এই বেসিক গুলো, কয়েকটা জিনিসের মাধ্যমে আমরা বেশি নেটওয়ার্ক তৈরি করতে পারি। রাইট, এটা খুবই ইম্পর্টেন্ট কথা বলছেন। আপনি যেটা বললেন যে সেমিনার গুলোতে বা বিভিন্ন ইভেন্ট গুলোতে এগুলো হয়, আপনি হয়তো ফেসবুকে ঢুকলে দেখবেন যে আজকে ও একজন একটা সেমিনারে গিয়ে ফটো উঠাইছে, বা সেমিনারে অনেক লোক বসে আছে, মনে হয় যে এই লোকগুলো আজাইরা, এতে সময় নেয়, হুদায় কি গিয়ে শোনে বসে থাকে, হ্যাঁ লাইফে কি করবে এগুলো শুনে। কিন্তু এগুলো গুরুত্ব অনেক বেশি। এইসব সেমিনার গুলাতে গিয়ে সেলফি উঠাইতেছি, কারোর সাথে কার্ড বিনিময় হইতেছে, কথাবার্তা হচ্ছে, একটা লিঙ্ক আপ তৈরি হয়। মানুষ আসলে নেটওয়ার্ক বিল্ড আপ করার জন্য এইসব সেমিনারে যায়। আমি এমনও শুনছি যে শুধু লাখ লাখ টাকা খরচ করে বাহিরের দেশের সেমিনার গুলাতে বাংলাদেশি লোক অ্যাটেন্ড করতে যায়, বিকজ অফ ওখানে গিয়ে একটা নেটওয়ার্ক তৈরি করবে। নেটওয়ার্ক তৈরি করলে কি হবে, একটা বিজনেসের স্কোপ তৈরি হবে। হ্যাঁ, আমরা তো আসলে চিন্তা করি কি 500 টাকার একটা থ্রি পিস সেল করা বিজনেস, বা 200 টাকার একটা টি শার্ট সেল করা বিজনেস, কিন্তু বিজনেস তো বড় বড় বিজনেস আছে, হাই টিকেট বিজনেস আছে। তো হাই টিকেট বিজনেস গুলোর জন্য আপনার হাই লেভেলের পার্সন গুলোর সাথে কোলাবোরেশন দরকার। এই হাই লেভেল পার্সন গুলো যেখানে যেখানে যায়, যেখানে যেখানে আড্ডা দেয়, সেখানে সেখানে আপনাকে যাইতে হবে, সেখানে যত টাকা খরচ করে হলেও ওদের সাথে রিলেশনশিপ বিল্ড আপ করতে হবে। তো এই জন্য বাংলাদেশে অনেক বড় বড় বিজনেসম্যান তারা দেশের বাইরে বিভিন্ন ট্রিপে যায়। আপনারা খেয়াল করবেন কেন যায় ট্রিপে, ওখানে বিজনেস কোন একটা কনফারেন্স আছে, কোথাও সেশন আছে, যেখানে গিয়ে ওইসব সেশন তো আর ফ্রিতে হয় না। ওইসব সেশনে হয়তো টাকা পয়সা দিয়ে এন্ট্রি করতে হয়। এতগুলো টাকা বিমান ভাড়া দিয়ে দেশের বাইরে গিয়ে টাকা পয়সা খরচ করে সেশন করে, কেন করে? নেটওয়ার্ক বিল্ড আপ করে। নেটওয়ার্ক বিল্ড আপ করে কেন? বিকজ অফ তার বিজনেসটা গ্রো করার জন্য। সো এটা হিউজ একটা ইম্প্যাক্ট আছে, যেটা আমরা হয়তো ওইভাবে বুঝতেছি না। এটা গুরুত্বটা বুঝে অনুধাবন করে নেটওয়ার্ক করা উচিত। অনেকগুলো আপনি প্ল্যাটফর্ম বলছেন যে সবগুলো প্ল্যাটফর্মে, যেমন লিঙ্কডইনে প্রত্যেকদিন আপনি বিভিন্ন লোকজনদের কানেকশন পাঠাইতে পারেন, আপনার রিলেভেন্ট যেগুলো টপিকস বা যেসব রিলেভেন্ট পার্সন আছে, হ্যাঁ ওইসব মানুষকে কানেকশন পাঠাইতে পারেন, তার সাথে কমিউনিকেশন করতে পারেন। এসব ভাবে নেটওয়ার্ক বিল্ড আপ করা পসিবল। তো যত আপনার বড় নেটওয়ার্ক হবে তত আপনার অপরচুনিটি বেশি থাকবে। তো এই অপরচুনিটিটার জন্যই আপনাকে বেশি বেশি নেটওয়ার্ক করতে হবে। তাহলে দেখবেন আপনার কেরিয়ার বলেন, বিজনেস করেন, জব করেন, যাই করতে চান না কেন, আপনি যেখানেই করবেন সেখানে আপনি শাইন হবেন। মাসুমে আমি দেখছি যে আপনি বিভিন্ন জায়গাতে এয়ারপোর্টে যাচ্ছেন, এখানে যাচ্ছেন, ওখানে যাচ্ছেন, বিভিন্ন ভিআইপি জায়গাগুলো যাচ্ছেন। এটা আসলে আপনি যদি একটা নেটওয়ার্ক না থাকে, আপনার যদি একটা প্ল্যাটফর্ম ভালো না থাকে, আপনার পক্ষে সম্ভব না ভাই। হ্যাঁ, তো আপনি বিমানবন্দরের বাইরে গিয়ে দাঁড়িয়ে থাকবেন, আপনি ভিতরে ঢুকতে পারবেন না। হ্যাঁ, তো আপনার এরকম অপরচুনিটি অনেক বাড়বে যদি আপনার এরকম নেটওয়ার্ক থাকে। আমরা আজকের সেশনটা আর বেশি বাড়াবো না, আমাদের ব্যাপারটা একটু বলি। সেটা হইতেছে আমরা চেষ্টা করতেছি যে বিভিন্ন টপিকস এর উপরে এরকম সেশন করার জন্য, আপনাদের মতো স্পেশাল গেস্টদেরকে নিয়ে এসে ওই এক্সপিরিয়েন্স গুলো শেয়ার করার জন্য। আপনার এক্সপিরিয়েন্সটা মোটামুটি আমরা যতটুকু শুনতে পারছি, আমাদের সময় খুবই কম, বিকজ অফ রমজান মাস, আবার সিউড়িতে ঘুমাইতে হবে। তো আমরা আগে 1 ঘন্টা প্ল্যান করতাম, এখন আমরা এটা একটু কমাই ফেলছি আর কি। তো ইনশাল্লাহ আবার কোন একটা সেশন আমাদের দেখা হবে। আপনি যদি আমাদের W3 সলিউশন সম্পর্কে বলতে চান সেটা বলতে পারেন মাসুম আলী একটু। আচ্ছা, ধন্যবাদ W3 সলিউশন, যে W3 সলিউশনকে ধন্যবাদ। আমি ভাইয়ের সাথে আগেই পরিচিত যখন হয়েছি, তারপরে উনি এখন এই W3 স্কুলের সিও। তিনি মূলত যুব সমাজকে নিয়ে যে একটা কাজ করার জন্য উনি এটাকে বিল্ড আপ করেছেন এবং অন করছেন, যে আসলে আমরা তরুণ যুব সমাজ এটাকে কিভাবে যুক্ত হয়, এটাকে আরো বৃদ্ধি করতে পারি। W3 স্কুলে W3 সলিউশন W3 সলিউশনের জন্য অনেক অনেক শুভকামনা এবং ভালোবাসা থাকবে। এবং আমার যারা দর্শক যারা দেখছেন, W3 স্কুলে W3 সলিউশনের সাথে থাকবেন। আপনার যেই W3 সলিউশন, এই সলিউশনের মূল পার্ট গুলো আপনি যদি একটু বলে দেন, যে কি আমাদের মূল উদ্দেশ্যগুলো আমরা এইভাবে চালাচ্ছি,
বা আমরা এইরকম চাচ্ছি। আমি আপনার মুখ থেকে একটু কি বিস্তারিত যে টপিকগুলো কি আপনার আপনার এই কোম্পানি বা এই এজেন্সি আপনার প্রোভাইড করছে, সেগুলো যদি আপনি একটু আমাদের পুরো দর্শকের জন্য একটু যদি বলতেন। আচ্ছা, আমরা W3 সলিউশন একটা সফটওয়্যার এজেন্সি। আমরা মূলত বাংলাদেশ এবং ইন্টারন্যাশনালি বিভিন্ন টাইপের সফটওয়্যার, ওয়েবসাইট, অ্যাপ্লিকেশন, ডিজিটাল সার্ভিস গুলো প্রোভাইড করে থাকি। আমরা বর্তমানে নর্থ সাউথ ইউনিভার্সিটি সহ বাংলাদেশে বিভিন্ন প্রতিষ্ঠানে, সুনামধন্য প্রতিষ্ঠানে আমরা এই সার্ভিস গুলো দিয়ে থাকতেছি। আমরা আরো চেষ্টা করতেছি আরো মানুষের কিভাবে সেবা দেওয়া যায় ডিজিটালি, যেহেতু এখন বাংলাদেশ ডিজিটালি ভাবে অনেক সমৃদ্ধ হচ্ছে, আরো ডিজিটালাইজ হচ্ছে প্রতিনিয়ত সবটা জায়গায়। এমন কোনো জায়গা দেখবেন না যেখানে কোম্পানিতে বলেন, পার্সোনাল লাইফে বলেন, মানুষ ডিজিটালাইজ হচ্ছে না। তো আপনাকে অবশ্যই যুগের সাথে তাল মিলিয়ে আপডেট করতে হবে, আপনার বিজনেসকে অবশ্যই আপডেট করতে হবে, আদারওয়াইজ আপনি বিজনেস ভালো করতে পারবেন না। তো আপনি যদি বিজনেসম্যান হয়ে থাকেন, আপনি যদি বিজনেসে গ্রো করতে চান, তাহলে আপনার বিজনেসেও অবশ্যই ডিজিটালাইজ করতে হবে, তাছাড়া আপনি পিছিয়ে থাকবেন। তো ডিজিটালি যে কোনো সাপোর্ট আমরা দিয়ে থাকতেছি। পাশাপাশি আমরা যেটা করতেছি সেটা হচ্ছে আমাদের সমাজের দায়বদ্ধতা থেকে, আমাদের সমাজের কিছু দায়বদ্ধতা আছে, সেখানে মানুষজনদেরকে বা ছেলেপেলেদেরকে আমাদের কিছু শিখার বিষয় আছে। আমাদের যে হিউজ এক্সপিরিয়েন্স, এই এক্সপিরিয়েন্সটা তো অন্যকে জানাইতে হবে। তো জি, জ্ঞানটা আমরা মানে অন্যদের মধ্যে বিতরণ করার জন্যই আসলে এই টাইপের প্রোগ্রাম গুলো করে থাকি, যে যেটা আমরা জানি সেটা অন্যদেরকে জানাই, যাতে এটাতে মানুষের হেল্প হয়, উপকৃত হয় এবং সমাজে তারা কন্ট্রিবিউট করতে পারে। এই হচ্ছে আমাদের মূল এজেন্ডা। আমরা এটা নিয়ে এগোচ্ছি ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ আমরা সফল হচ্ছি, অনেকেই উপকৃত হচ্ছে। এই হচ্ছে আমাদের এজেন্সির মূল এজেন্ডা। তো আজকে আমরা এই পর্যন্তই শেষ করতেছি মাসুমুল। আমরা হয়তো অন্য কোনো একটা সেশনে আপনাকে নিয়ে আরো ব্রডলি বিস্তারিত আপনার এই নেটওয়ার্কিং এর বিষয়গুলো নিয়ে কথা বলবো, আরো অন্যান্য সেক্টরগুলো নিয়ে কথা বলবো। তো শুভকামনা আপনার জন্য, এবং আবারও আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই সেশনে যুক্ত হওয়ার জন্য। ভালো থাকবেন, আর দর্শকদের উদ্দেশ্যে শুভকামনা জানাচ্ছি। আবার দেখা হবে কোন একটা সপ্তাহে কোন একটা স্পেশাল গেস্ট নিয়ে। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। জি, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।